আছো? আমি ওমর সামনে ইসলাম গ্রহণ করেছি। আমি ওমর আজকে এই মিছিলের সামনে কে আছো কার সন্তানকে হারাবা, কে আছো কার পিতাকে হারাবা, সেই ব্যক্তি যদি হারাতে চাও তাহলে আজকের এই মিছিলের সামনে হাজির হও। কোন কাফের বেঈমান মুশরিকরা তখন পরিকল্পনা করলো আজকের এই দিনে আমি আপনি যদি ওমরের সামনে যাই, ওমর আমাকে আপনাকে শেষ করে দেবে। কোন ব্যক্তি সামনে গেল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণ করার আগে ওমরকে দেখার সাথে সাথে মানুষ সব ভয়ে থরথর করে কাঁপত। আমি আপনি অনেকেই ওয়াজ শুনেছি ওমর কেমন রাগী ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন পেরেছিলেন, এমন রাগী ছিলেন, ইসলামের জন্য এমন কঠোর ছিলেন। ইসলাম যখন গ্রহণ করে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিকল্পনা করলেন। বেঈমান কাফেররা বলল, হে ওমর, তুমি যদি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মাথা কেটে তুমি আমার সামনে থেকে আল্লাহ তাআলা আলোর পথের দিশা দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ আজ যদি আমি আপনি কোরআন মানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যদি আমি আপনি ধারণ করে লালন করে পালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অন্ধকারের জগৎ অর্থাৎ খারাপ পথ, আমি আপনি যদি সেই খারাপ পথে থাকি আর আল্লাহর কোরআনকে যদি ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকারের পথ থেকে তুলে এনে আলোর পথের দিশা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণ করার আগে ওমরকে দেখার সাথে সাথে মানুষ সব ভয়ে থরথর করে কাঁপত। আমি আপনি অনেকেই ওয়াজ শুনেছি ওমর কেমন রাগী ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন পেরেছিলেন, এমন রাগী ছিলেন, ইসলামের জন্য এমন কঠোর ছিলেন। ইসলাম যখন গ্রহণ করে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিকল্পনা করলেন। বেঈমান কাফেররা বলল, হে ওমর, তুমি যদি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মাথা কেটে তুমি আমার সামনে আনতে পারো, তাকে হত্যা করতে পারো, আমি বললাম তোমাকে আমি অনেক বড় একটা অনুদান কিংবা একটা পুরস্কার আমি তোমাকে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার তরবারি হাতে করে রওনা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ইতিমধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, ইসলাম তো প্রচার করব, মানুষের ভয়ে আমি ইসলাম তো প্রচার করতে পারি নাই। আল্লাহ, আপনি ইসলামের ভিতর এমন একজন ব্যক্তিকে দাখিল করেন, এমন একজন ব্যক্তিকে আপনি প্রবেশ করান যেই মানুষটা আমাকে সাহায্য করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, তার মধ্যে একজন ছিল হযরত ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাত তুলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমান যখন তাকে আদেশ করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা থেকে তরবারি হাতে করে চলে গেছে, বিশ্বনবীকে হত্যা করবে। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর ভিতরে বসে আছে, সাহাবী আজমানরা নিয়ে সবাই বসে আছে, গল্প করতেছে, কথা বলতেছে। এমন সময় তাকিয়ে দেখে ওমর তরবারি হাতে করে ওমর মসজিদ নববীর মুখ ধরে আসতেছে। সাহাবী আজমানরা সব রকম থেকে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা দাঁড়িও না, তোমরা বসে পড়ো। গতকাল রাত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওমরের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ওমরকে আল্লাহ তাআলা কবুল করেছে। তোমরা বসে পড়ো, ওমর আমার সামনে আসলে আমি ওমরের সাথে কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, আসার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের তরবারিটা মাটির জমিনের ভিতরে ফেলে দিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সাথে আবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনি যে মানুষের সামনে আপনি যে কোরআন আপনি মানুষের সামনে কোরআন দিয়ে মানুষকে আহ্বান করতেছেন, মানুষকে আপনি ইসলামের পথে আহ্বান করতেছেন, হে আল্লাহর রাসূল, আপনার এই কি সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে আমাকে এটা পাঠাইছে, এটাই হলো সত্য দিন। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বীন যদি সত্য হয়ে থাকে, আজকে থেকে আর আপনি গোপনে আপনি ইসলাম প্রচার করবেন না, ওপেন ভাবে মানুষের সামনে আপনি ইসলাম প্রচার করবেন। দেখেন, আমি যে কথা বলার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে এমন জায়গা থেকে তুলে এনে আলোর পথ দিশা দেখিয়ে দেবে। ওই মানুষ কখনোই ভাবতে পারবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পথ থেকে এনে কোথায় দিল। এবার দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামটা গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি এই ইসলাম প্রচার করব, আমি আপনি এই দ্বীন মানুষের মাঝে ওপেন ভাবে প্রচার করব, আমার আপনার সামনে আর কোনো বাধা নাই, আমি ওমর আপনার সাথে আছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি যখন এই কালিমাত দাওয়াত মানুষের মাঝে প্রচার করব, তার আগে একটা কাজ আছে, সেই কাজটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা মিছিল তৈরি করব, মিছিল বের করব। কি বের করব? কথা বলেন। এই মিছিল বের করব, এই মিছিলের প্রথম কাতারে আমি ওমর থাকব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার যখন মিছিলটা বের করলো, মিছিলটা বের করার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে দাঁড়িয়ে আছে। মিছিলটা যখন বের করেছে, যখন মিছিলদার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন মিছিলটা বের করব, কাবা ঘরের চারিপাশে আমি আপনি 7টা চক্কর দেব। কয়টা? এই 7টা চক্কর দেওয়ার পরে আমি আপনি কালেমার এই যে দাওয়াত আমি আপনি মানুষের মাঝে প্রচার করব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে কাতারে যখন তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা মানুষ আল্লাহু আকবার বলে দিচ্ছে। এবার কাফের বেঈমান আবু জাহল, উতবা, সাইবা ইবনে মুগীরা প্রত্যেকই ঘরের ভিতর বসেছিল। যখন এই তাকবীর হচ্ছে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার যখন ধরে যাচ্ছে, এমন সময় মানুষ ভাবতেছে, কাফের বেঈমানরা ভাবতেছে, এই তাকবীর গুলো কে দিচ্ছে, এই সাহসটা কার আছে? তারা প্রত্যেকই ঘর থেকে বের হয়ে এসেছে। এবার ঘর থেকে যখন বের হয়ে আসলো, এসে দেখে ওমর সামনে দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর দিচ্ছে, আর আল্লাহু আকবার প্রত্যেকটা মানুষ আল্লাহু আকবার বলে দিচ্ছে। এবার বলতেছে, ওমর ডাকতে বলতে, আজকে কে আছো? আমি ওমর সামনে ইসলাম গ্রহণ করেছি, আমি ওমর আজকে এই মিছিলের সামনে। কে আছো? কার সন্তানকে হারাবা, কে আছো? কার পিতাকে হারাবা। সেই ব্যক্তি যদি হারাতে চাও, তাহলে আজকের এই মিছিলের সামনে হাজির হও। কোন কাফের বেঈমান মুশরিকরা তখন পরিকল্পনা করলো, আজকের এই দিনে আমি আপনি যদি ওমরের সামনে যাই, ওমর আমাকে আপনাকে শেষ করে দেবে। কোন ব্যক্তি সামনে গেল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাবা ঘরের চারপাশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে নিয়ে 7টা পাঠ দিয়ে ইসলামের দাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইসলামের এই প্রচার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপেন ভাবে মানুষের সামনে, মানুষের মাঝে দাওয়াতি কাজ শুরু করলেন। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে যাবে, মানুষের সামনে যাবে, ভয়তে রাসূল যাইতে পারতেন না। গোপনে মানুষের মাঝে গোপনে ইসলাম প্রচার করতেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, যে ওমর একজন কাফের ছিলেন, সেই ওমর আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেন এই কোরআনকে ভালোবাসার জন্য, আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জায়গা থেকে তুলে এনে এমন মর্যাদা দান করলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়ার বুকে সার্টিফিকেট দিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট। সুবহানাল্লাহ। তার মধ্যে ওমর ছিল একজন। কে ছিলেন? কথা বলেন। এই ওমর ছিল একজন যিনি জান্নাতের সার্টিফিকেট পৃথিবীর বুকে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমি আপনি যে কোরআনকে ভালোবাসি, কোরআনকে মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওই সমস্ত বান্দাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবক দিতে হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে যদি আমি আপনি মানি, কোরআনকে আমি আপনি ভালোবাসি, আমার আপনার পৃথিবীর কোন মানুষ আমার পেছনে থাকলো কিংবা থাকলো না, কোন পিতা আমাকে ভালোবাসলো কি বাসলো না, কোন ভাই আমাকে ভালোবাসলো কি বাসলো না, এটা দেখার বিষয় নাই। আল্লাহ যদি আমার আপনার উপর খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যদি ভালোবেসে যায়, পৃথিবীর কোন মানুষকে আমার আপনার দরকার